শুরু করছি আজকে আমাদের এটা হচ্ছে 14 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে কি ত্রিভুজের ধর্ম। ঠিক আছে, ত্রিভুজের ধর্ম কথাটা জানতে গেলে আমাদের এখানে যে যে বিষয়গুলোর ওপর আমাদের মন দিতে হবে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ। আমরা জানি কি যে তিনটি বাহু দ্বারা কোন একটা সমতলী ক্ষেত্র তাকে বলা থেকে ত্রিভুজ, তাই তো? তার মানে তিনটে বাহু হতে হবে, অর্থাৎ এরকম এরকম এরকম। নর্মালি আমরা একটা তিনটে বাহু দিয়ে তৈরি করলে সেখান থেকে আমরা একটা ত্রিভুজ পাই। তো ত্রিভুজের মেন যে জিনিসগুলো এখানে জানতে হবে সেটার পরিচয় হচ্ছে কি মধ্যমা। তাহলে ত্রিভুজের মধ্যমা কাকে বলে না, এটা মনে রাখবি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, কি লিখবো না, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ হলো মধ্যমা। তার মানে ধরে নিলাম, দেখ আমার যদি এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজটার এইটা হচ্ছে আমার মধ্যবিন্দু। যেহেতু নিচের বড় বাহু আছে তাহলে তার মধ্যবিন্দুটা এখানে পেলাম, তাহলে এখান থেকে বেঁকিয়ে এটাকে যোগ করে দিলাম। তার মানে এই যে লম্বা রেখাটা হলো, এই লম্বা রেখাটাকে বলা হচ্ছে কিন্তু মধ্যমা। ক্লিয়ার? তাহলে একটা ত্রিভুজের কতগুলো মধ্যমা হতে পারে? এখান থেকে একটা হলো, কারণ এটাকে বলছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এরকম একটা হলো, সেম টু সেম এখান থেকে একটা টানতে পারবো, এখান থেকে একটা এখানে টানতে পারবো। তাহলে কতগুলো মধ্যমা পাবো? তিনটে মধ্যমা পাবো। তাহলে লিখে দিলাম হচ্ছে ত্রিভুজের মধ্যমা কটা হবে? ত্রিভুজের তিনটি মধ্যমা হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজে তিনটি মধ্যমা হবে। নেক্সট আমরা যেটা চলে যাব, তো এরকম বিভিন্ন রকম ত্রিভুজ আছে, যেমন সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, এরকম বিভিন্নভাবে আমরা ত্রিভুজ আঁকবো এবং তাদের প্রত্যেকের কটা করে মধ্যমা পাচ্ছি সেটাকে আমরা উল্লেখ করে নেব। ঠিক আছে, তো এবার আর এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্ব হচ্ছে কিন্তু আমাকে বার করতে হবে, যেটা অর্থাৎ এরপরে যেটা আছে সেটা হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কথাটার মানেটা কি? লম্ব দূরত্ব কথাটার মানেটাই হচ্ছে যে, তো দেখ লম্ব দূরত্ব কোনটাকে বলা হয় থাকে, অর্থাৎ এখানে সংজ্ঞা হিসেবে লিখব ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্ব উচ্চতা বলে। তার মানে কীরকম হবে? তার মানে লম্ব দূরত্বের মেন কনসেপ্টটা হচ্ছে কীরকম হবে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যে দূরত্ব সেটা কি বলা থাকে লম্ব দূরত্ব। মানে কীরকম হবে? ধর এইরকম একটা আমরা ছবি আঁকলাম, ঠিক আছে, তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু মানে ধর এই টপের যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধরে যদি ক্যালকুলেট করি, তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব দূরত্ব। তার মানে সেটা নিশ্চয়ই একটা ব্যাঁকা হবে না, অর্থাৎ জাস্ট এই কোণটাকে এরকম করে সমদ্বিখণ্ড করে দেবো, জাস্ট এরকম একটা হবে, মানে সেটা একটু কিন্তু ছোটো বড় সবই হতে পারে। ঠিক আছে, সেম টু সেম এটাকে যদি আমরা এরমভাবে করি সেটা একটু কাছাকাছি হবে, কারণ এখানে এই বাহুগুলো এত বড় বড় আছে, তাই জন্য যেটা যেরকমভাবে হোক না কেন মানে হিসাব মতো কোণের লম্ব সমদ্বিখণ্ডকটাই হয়ে যাচ্ছে। মানে কোণটাকে যদি ভেঙে কাটাকুটি করি, কোণটা যে বিন্দুতে এসে ছেদ করছে সেটা কি বলা থেকে কিন্তু আমাদের উচ্চতা বা লম্ব দূরত্ব বলা হবে। তার মানে বুঝতেই পারছিস তাহলে একটা ত্রিভুজের কতগুলো উচ্চতা পাবো? অবভিয়াসলি দেখ ওপর থেকে একটা, এখান থেকে একটা, সেম টু সেম এখান থেকে একটা, তাহলে কটা পাবো? ত্রিভুজের তিনটি উচ্চতা পাবো। তাহলে এখানে মেন যে জানার মধ্যে যেগুলো জানলাম, যে তিনটে মধ্যমা পাবো প্লাস তিনটে উচ্চতা পাবো। আচ্ছা, এর পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে কি যে এই যে উচ্চতাগুলো পেলাম, এই উচ্চতাগুলো পাওয়ার পর তারা কিন্তু একটাই বিন্দু দিয়ে যাবে। মানে এই যে এখানে যে তিনটে মধ্যমা যখন টানা হবে, সেই তিনটে মধ্যমা দিয়ে কিন্তু তিনটে মধ্যমাগুলো যেমন একটা বিন্দু দিয়ে পাস করবে, সেমনি তিনটে উচ্চতাও কিন্তু একটা বিন্দু দিয়ে কিন্তু পাস করে যাবে। তো এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি কোষে দেখি 14। তো কোষে দেখি 14 একেবারে অনুশীলনী থেকে আমরা শুরু করছি। তো ফার্স্ট প্রশ্নটা দেখ কী বলা হয়েছে, বলছে একটি ত্রিভুজের কতগুলো মধ্যমা পাবো। তাহলে অবভিয়াসলি আমরা আগেই জেনে গেছি কতগুলো মধ্যমা পাবো, তিনটি মধ্যমা পাবো। তাহলে আনসার হচ্ছে তিনটি মধ্যমা।
ক্লিয়ার? পরের প্রশ্ন দেখ, একটি ত্রিভুজের মধ্যমাগুলো কটা বিন্দুতে ছেদ করে? তাহলে 3টে মধ্যমা কটা বিন্দুতে ছেদ করবে? একটি বিন্দুতে ছেদ করবে। তার মানে আনসার হয়ে যাবে কি একটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তারপরেটা আবার বলে দিয়েছে, দেখ একটি ত্রিভুজের কতগুলো উচ্চতা পাবো? সেম টু সেম, একটু আগে আমি এগুলো করে দিয়েছি, কথাগুলো 3খানা উচ্চতা পাবো। এই 3টি উচ্চতা পাওয়ার পর সেম পরের প্রশ্ন আবার সেমই দিয়েছে, একটি ত্রিভুজের উচ্চতাগুলো কটা বিন্দুতে ছেদ করবে? একটি বিন্দুতে ছেদ করবে, তাই তো? একটি বিন্দুতে ছেদ করে যাবে। আচ্ছা, আর পরের প্রশ্ন দিয়েছি, একটি ত্রিভুজের প্রত্যেকটা উচ্চতা এবং মধ্যমা কোন ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই হয়ে যাবে? তখন কিন্তু আমাদের কিন্তু এখানে দেখতে হবে না ছবি এঁকে, তো এইটার ক্ষেত্রে আনসার হয়ে যাবে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে উত্তরটা হয়ে যাবে কি সমবাহু ত্রিভুজ। এইটার ক্ষেত্রে একমাত্র যেটা হয় কি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা যা হবে মধ্যমাটা আমার সেমই হবে। তো এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে 2 কোণ ভেদে এবং বাহু ভেদে ত্রিভুজগুলো আঁকি এবং তাদের মধ্যমাগুলো আঁকি। ঠিক আছে, তার মানে আমাকে কিন্তু এখানে স্কেল পেন্সিলের সাহায্য নিয়েই করতে হবে। অর্থাৎ কোণ ভেদে আমরা যদি এখানে তোর 2 যে ছবিগুলো যদি আমরা আঁকা তৈরি করতে পারি, তাহলে 3গুলো আমাদের আর তৈরি করতে হবে না। ঠিক আছে, সেগুলো অঙ্কটা দেখলেই বুঝতে পারা যাবে, এবং 4গুলো আর করতে হবে না, কারণ প্রত্যেকটা ত্রিভুজে আছে এখানে বলে দিয়েছে উচ্চতাটা। ঠিক আছে, 4গুলো বলে দিয়েছে উচ্চতা, আর 3 অঙ্কগুলো বলতে বলেছে মধ্যমা আঁকতে বলেছে, শুধুমাত্র মধ্যমাগুলো আঁকতে হবে। তাহলে দেখ প্রথমত আমরা কি জানি কোণ ভেদে, তাহলে কোণ ভেদে কী বলা হয় থেকে, কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে কিন্তু 3 প্রকার হয়। কতগুলো হয়? 3 প্রকার হয়। তো ত্রিভুজের মধ্যে যদি 3 প্রকার ধরা হয়, তার মধ্যে 1 নম্বর কি পাবো? 1 নম্বরে পাবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, 2 নম্বর কি পাবো? সেটার নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর একটা হচ্ছে কি 3 নম্বরে পাবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে 3 রকমের ত্রিভুজ আমরা কিন্তু পাবো। এই 3 রকমের ত্রিভুজ আমাদের আঁকতে হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে তাদের মধ্যমাগুলো আঁকতে হবে। তাহলে কি করে করব? তাহলে ধর আমরা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে আমরা কিরমভাবে আঁকি? নর্মাল আমরা নিচে একটা এরকম সরলরেখা টেনে নেব। ঠিক আছে, নর্মাল এখানে একটা সরলরেখা টানলাম, জাস্ট ওপরের দিকে এইটা যেন স্ট্রেট লাইন হয়, তাহলেই আমরা বুঝতে পেরে যাব, মানে এটা যেন একদম এটার সঙ্গে সমান যেন হয়। তাই জন্য দেখ আমরা এটার সঙ্গে সমান করে বসিয়ে তো আমরা একটা টানলাম, তো বেশি দূর না, অল্প একটু টানলেই হয়ে যাবে। তার মানে এইখানটা 90 ডিগ্রি হলো, আর 90 ডিগ্রি হয়ে যাওয়ার পর এইখানটাকে আমরা এরমভাবে টেনে দিলাম এই দুটো বিন্দুকে। তার মানে এই দুটো বিন্দুকে যদি জয়েন করে দিই, তার মানে আমার ছবিটা কী হয়ে গেল? সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার সমকোণী ত্রিভুজের ওপর আমাকে কি বার করতে বলেছে? মধ্যমা। তো মধ্যমা বের করতে গেলে আমি দেখ অলরেডি সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু বলেই দিয়েছি, তাই তো? দেখ সংজ্ঞার ক্ষেত্রে এখানে বলাই আছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু। তার মানে কি আমাকে শীর্ষবিন্দু থেকে, তাহলে শীর্ষবিন্দু থেকে যখন বলা হবে, ধর মনে করলাম হচ্ছে এইটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, তাহলে এর বিপরীত বাহু কোনটা? নিচের বাহুটা, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? নিচের বাহুর মধ্যবিন্দুটা বার করতে হবে। তাহলে মধ্যবিন্দু কি করে বের করতে হয়? জাস্ট কম্পাসটা নেব, কম্পাসটা নিয়ে দেখ দুটো ধারের যে কোনো দুটো বিন্দু থেকে মাঝখানে, মানে অর্ধেকের বেশি, দেখ এই যে অর্ধেক, চোখের আন্দাজে দেখে নেব অর্ধেকের থেকে বেশি, সেটা এবার তোদের ক্ষেত্রে একটু ছোট বড় সেটা হতেই পারে, মোটামুটি অর্ধেকের বেশি নিয়ে একবার ওপরে কাট করব, একবার নিচে কেটে দেব। সেম টু সেম আবার এই বিন্দু থেকেও কাট করব, এটা নিয়ে একবার ওপরে কাট করব, আর একবার হচ্ছে কিন্তু নিচে কাট করে দেবো। তার মানে দেখ এই যে আমরা কাটাকুটিটা করলাম, তাহলে দুটো বিন্দুর পেয়ে গেলাম, মানে মাঝখানের যে বিন্দুটা জাস্ট এটাকে একটা যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলেই আমাদের এটা কি হয়ে গেল? আমরা মধ্যবিন্দুতে দেখ পেয়ে গেলাম। ঠিক আছে, এই বিন্দুটা পেয়ে গেছি। এবার কি করব? এই যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সরলরেখাটাকে যোগ করে দেবো, একটা সরলরেখা দিয়ে যোগ করে দেবো। তার মানে দেখ এটার সঙ্গে এটাকে যোগ করে দিলাম, তাহলে আনসারটা বেরিয়ে গেল, তাই তো? তাহলে দেখ এখানে লিখলাম হচ্ছে কি এ বি সি, আর এটা হচ্ছে ডি। তার মানে আমরা কি আঁকলাম হচ্ছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। কি করলাম? তাহলে এ বিন্দুর বিপরীত বাহু, এ বিন্দুর বিপরীত বাহু বিসি এর
মধ্যবিন্দুর সাথে বিসি এর মধ্যবিন্দুর সাথে এ থেকে যুক্ত করলে এডি কি পেলাম, মধ্যমা পেলাম। ঠিক আছে, এডি মধ্যমা পেলাম। তাই জন্য দেখ আমরা এখানে কি করলাম, এ বিন্দুর বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দুর সাথে এ থেকে যুক্ত করে দিলাম, আর এটা কী পেলাম, এডি মধ্যমা পেয়ে গেলাম। ঠিক আছে, তো চলে গেলাম। দেখ এর পরবর্তী আমরা সমকোণী ত্রিভুজটা করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি কি বলা হচ্ছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা বলা হবে, অর্থাৎ আমাকে 90 ডিগ্রি থেকে ছোট বাহু মানে ছোট কোণ নিয়ে করতে হবে। তাহলে নিজেদের মর্জি মতো করে আমরা এখানে একটা বাহু টেনে নিলাম। তাহলে নিজেদের বাহু নিচের বাহু টানলাম। এবার অবভিয়াসলি 90 ডিগ্রি মানে কত হওয়া উচিত, এটা এরকম লম্বা করে স্ট্রেট করে দিলে 90 ডিগ্রি হয়। তাহলে তার থেকে কম ছোট, তাহলে জাস্ট একটু মেঁকিয়ে দেবো। তাহলে জিনিসটাকে যদি মেঁকিয়ে দিয়ে করি, তার মানে সেটা কী হয়ে গেল, 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেল। নিয়ে এটাকে এটার সঙ্গে যোগ করে দেবো। তার মানে আমাদের এই দুটো বিন্দুকে যোগ করে দিলে আমাদের হয়ে গেল কি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আমাদের কাজটা কি হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে যাওয়ার পর নিচের বাহুটার আমরা কি করব, মধ্যবিন্দুটা বের করব। তাহলে নিচের বাহু মানে হচ্ছে এইখান থেকে এটাও দেখে নিয়েছিস, দেখ মোটামুটি অর্ধেকের থেকে বেশি নিয়েছি। তাহলে একটা টানবো ওপরে, একটা টানবো নিচে, ঠিক সেম টু সেমভাবে আমরা এই বিন্দু থেকে টানছি। ঠিক আছে, এই বিন্দু থেকে এখানে একটা, নিচে একটা টেনে দিলাম। তার মানে দেখ আমরা মানটা পেয়ে গেলাম। এইখান থেকে জিনিসটাকে পেয়ে যাওয়ার পর আমরা কিন্তু কি পেয়ে গেলাম, বিন্দুটার অবস্থান পেয়ে গেলাম। তার মানে বিন্দুটার অবস্থান মানে কোনটা হয়ে গেল, অর্থাৎ এই বিন্দুটা। এবার কি করব, ওপরটার সঙ্গে এটাকে আমরা এরম করে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এই যে ওপরে থেকে এটাকে যোগ করে দিলাম, তার মানে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আনসার। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে আনসার। তাহলে দেখ আমরা কি করলাম, তাহলে সেম টু সেমভাবে লিখে দেবো হচ্ছে এ বি সি আর ডি বিন্দুতে আমাদের এটা করতে হবে। তাহলে এখানের ক্ষেত্রে কি কি লিখব, এখানে লিখে দেবো হচ্ছে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে তার মানে কোন বিন্দু থেকে, ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দুকে যুক্ত করলাম। এডি মধ্যমা আমরা পেলাম। ঠিক আছে, এডি মধ্যমা পেলাম। তো চলে যাচ্ছে পরবর্তী যে ছবিটা করব সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। পরবর্তী যে ছবিটা করব সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, স্থূলকোণী কথাটার মানেটা কি, যে কোণের মানটা কী হবে 90 ডিগ্রি থেকে বেশি সেটাকে বলা হবে। তো যখন আমরা স্থূলকোণী ত্রিভুজ করব, তো নিজেদের কনসেপ্টের মতো করে যে এখানে একটা ত্রিভুজ এঁকে নেবো। তাহলে তো তার মানে ভাব এইটা হচ্ছে আমার ত্রিভুজের ভূমি, এবং ভূমি থেকে যে অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি একটু বেশি করেই ধরলাম। তার মানে বেশি করে ধরা মানে কি, সেটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। কারণ দেখ 90 ডিগ্রি মানে কীরকম হয়, সোজা হয়ে যায়। এটা এতটা মেকিয়ে দিয়েছি, তার মানে 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেল। এবার বেশি হয়ে যাওয়ার পর কি করব, আমরা এই দুটো বিন্দুকে যোগ করে দেব। তার মানে এই দুটো বিন্দুকে যোগ করে দিলে কত হয়ে যাবে, তাহলে স্থূলকোণী ত্রিভুজটা হয়ে গেল। এবার আমাকে কি বার করতে বলেছে, যে ধর নামটা দিয়ে দিলাম হচ্ছে এবিসি। ঠিক আছে, এ বি সি। এবার দেখ বিসি এর বাহুর মধ্যবিন্দুটা বার করব। কি করে বের করব, অর্থাৎ দেখ এইখানে বি আর সি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি, বা তোরা একটু ছোটো বড়ো করে নিবি। আমি যেমন দেখ বি আর সি এর থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপরে একটা নিচে একটা কাট করলাম। সেম টু সেম বি বিন্দুতে বসাবো। তো বি বিন্দুতে বসে আমরা ওপরে একটা কাট করব, আর একটা হচ্ছে নিচে কাট করে দেবো। তার মানে যেটা পেলাম সেটা হচ্ছে কি, মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। অর্থাৎ বিসি এর মধ্যবিন্দুটা পেয়ে যাওয়ার পর আমরা কি করব, এ থেকে এটাকে যুক্ত করে দেবো। তার মানে দেখ এ থেকে এটাকে যুক্ত করে দেওয়া মানে আমরা বিন্দুটা কি পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম। ক্লিয়ার? তার মানে এখানে আমরা তাহলে কি ছবি এঁকে কী পেলাম, তাহলে এখানে লিখতে হবে যে এবিসি একটি কী ত্রিভুজ পেলাম, তাহলে এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে,
এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ প্রত্যেকটা লেখার ক্ষেত্রে কিন্তু একই হবে, কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বা বিপরীত বাহুর বিসি এর মধ্যবিন্দু ডি কে যুক্ত করলাম। এ ডি হলো মধ্যমা। তার মানে বুঝতে পেরেছিস? তো এইটাই হচ্ছে কিন্তু মেন জিনিস, ঠিক আছে? তাহলে এতক্ষণ যেগুলো করলাম সেগুলো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেল, মানে আমরা কোণ ভেদে যে ত্রিভুজগুলো আঁকি সেই কোণ ভেদে হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? এবার করব হচ্ছে বাহুভেদী ত্রিভুজের মধ্যমা। তো বাহুভেদে আমাদের কি কি হয়, তো সেখানে এবার দেখতে হবে বাহুভেদে কি কি হয়, অর্থাৎ বাহুভেদের মধ্যে সেখানেও কিন্তু 3 প্রকার রয়েছে। তাহলে ত্রিভুজ হচ্ছে কিন্তু 3 প্রকার। তো বাহুভেদে ত্রিভুজ 3 প্রকারে কি কি আসবে? প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজ কথাটার মানেটা কি? যার 3টি বাহু হচ্ছে সমান, যার 3টি বাহু সমান, এই একটা ত্রিভুজ পাবো। আচ্ছা, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যার 2টি বাহু সমান, ঠিক আছে? যার 2টি বাহু হচ্ছে সমান। আর একটা যেটা পাবো, তাহলে সমদ্বিবাহু হলো, আর একটা হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে বিষমবাহু। তো বিষমবাহু ত্রিভুজ কথাটার মানেটা কি? যার 3টি বাহু অসমান, যার 3টি বাহু অসমান, ঠিক আছে? এইটার ওপর বেস করে কিন্তু আমাদের ড্রয়িংগুলো এবার এখানে করতে হবে। তো আমরা যেটা শুরু করব প্রথম সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু মধ্যমাই আঁকতে হবে, অর্থাৎ নিচের বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডক করে দেখে নেব মধ্যবিন্দু, তারপর ওপর থেকে ওটাকে যোগ করে দেবো। তো আমরা শুরু করি সমবাহু ত্রিভুজ দিয়ে। তাহলে দেখ, আমরা এখানে বলেছে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যেহেতু বলেছে, তাই জন্য আমরা এখানে কি করলাম, যে প্রত্যেকটা বাহু ধর 4 সেন্টিমিটার করে নিয়ে একটা ছবি তৈরি করছি, ঠিক আছে? তো প্রত্যেকটা বাহুর মান নিতে হবে 4 সেন্টিমিটার। তো আমি এখানটা কি করলাম, তো এইখানটাতে আমরা ধরে নিলাম হচ্ছে নিচে একটা বড় বাহু টেনে নিলাম, ঠিক আছে? তো বড় বাহুটা টেনে নেওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এই 4 সেন্টিমিটার বাহুর মাপটাকে আগে নিয়ে নেব। এই দেখ, তার মানে এখান থেকে কম্পাসটা বসালাম, এইটা হয়ে গেল, তাহলে আমার 4 সেন্টিমিটারের বাহু, ঠিক আছে? এবার 4 সেন্টিমিটার বাহুটা নিয়ে আমরা এখানে বসালাম, এখানে বসে একটা এখানে পেলাম, একটা মাথায় পেলাম, আবার সেম টু সেমভাবে বসে এখানে মাথায় পেলাম। তার মানে প্রত্যেকটা বাহুই কত করে হয়ে গেল? 4 সেন্টিমিটার করে হয়ে গেল। তাহলে 4 সেন্টিমিটার করে হয়ে যাওয়ার পর আমাকে ছবিটা এখানে যুক্ত করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে এটাকে যুক্ত করে দেবো, সেম টু সেমভাবে এখান থেকে এটাকে যুক্ত করে দেবো। তার মানে এটা কি পেলাম? 4 সেন্টিমিটার একটি সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। এবার নিচের বাহুটাকে কাট করতে হবে। যদি মনে হয় নিচের বাহুটাকে কাট করবো না, তো আমরা এই লম্বা বাহুটাকেও দেখতে পারি, ঠিক আছে? যদি আমরা ধরে নিলাম যে ধর এইটা হচ্ছে এ বাহু, মানে এ বিন্দু, এটা বি, এটা হচ্ছে সি, তো আমরা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, যেহেতু এখানে নিচে জায়গাটা আমার ক্ষেত্রে এখানে কম আছে, ওই জন্য আমরা এখানে এই বিসি বাহুটাকে করছি, ঠিক আছে? তাহলে মানে বিসি বাহুটা কী করে নেবো? এই দেখ, বি আর সি এর মাপটা নিলাম, ঠিক আছে? অর্ধেকের থেকে বেশি নিলেও হবে বা পুরোটা নিলেও হবে, কখনো যেন তার থেকে যেন বেশি নিয়ে নিবি না। তার মানে দেখ, এই দেখ, বি আর সি এর মাপটা নিলাম, নিয়ে একবার এখানে কাট করলাম, একবার এখানে কাট করলাম, সেম টু সেমভাবে এখান থেকে বসিয়ে এখানে কাট করলাম, এখানে কাট করে দিলাম, এবং এটা তাই হবে, এমনভাবেই হবে যে এটা একদম ওইটা দিয়েই পাস করবে। তেমন দেখ, এই আঁকাটা যে ঠিক হয়েছে, কারণ দেখ বিসি বাহুটা যখনই টানবো এ থেকে দেখ ওটার মাঝখান দিয়েই কিন্তু পাস হবে, দেখ এ বিন্দু দিয়েই কিন্তু পাস করছে, ঠিক আছে? তার মানে আমাদের আঁকাটা ঠিকঠাক হয়েছে। এই দেখ, যেমন এ থেকে এই জিনিসটা পুরো পাস করে গেল, তার মানে বিন্দুটার নাম দিয়ে দিলাম কি? ডি। অর্থাৎ এইখানেও সেম টু সেমভাবে কী করে দেবো, যে এবিসি এখানে আর আলাদা করে লিখবো না, যে এডি ওই সরলরেখার মধ্যে দিয়ে কিন্তু পাস হয়ে গেল। তার মানে এখানে হয়ে গেল কি, লিখে দেবো এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে ত্রিভুজের
শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু এডি মধ্যমা পেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। এরপরের যে ছবিটা করব সেটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যার দুটো বাহু সমান হবে আর একটা অসমান হবে। এবার দেখ শুরু করছে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু একই লেখা আছে, তাহলে আমরা শুধু আঁকার প্রসেসটাই আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কীরকম করব, যার দুটো বাহু সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে দুটো বাহু সমানগুলো হচ্ছে আমার 7 সেন্টিমিটার করে। ঠিক আছে, এবার ব্যক্তি বিশেষে এটা কিন্তু নাম্বারগুলো চেঞ্জও হতে পারে, তো আমি এখানে পারফেকশন করানোর জন্য করছি। তাহলে একটা 7 সেন্টিমিটার নিলাম আর একটা বাহু হচ্ছে আমার 5 সেন্টিমিটার নিলাম, যাতে দেখতে ছোট বড় হলে প্রমিনেন্ট তৈরি হবে আর কি, বুঝতে পেরেছিস? তো এবার আমরা কি করলাম, নিচে একটা ত্রিভুজ আঁকবো। তো এইখানে একটা বড় করে ত্রিভুজ মানে বড় করে বাহু নিলাম। তো আমরা ধরে নিচ্ছি 5 সেন্টিমিটারের যেটা আছে সেটা নিচের দিকটা হবে। তাই জন্য আমরা কি করলাম, দেখ এই যে 5 সেন্টিমিটারের মাপটা নিলাম, 5 সেন্টিমিটারের মাপটা নেওয়ার পর আমরা এইখানেতে বসিয়ে দিলাম। তাহলে মানে 5 সেন্টিমিটারটা হয়ে গেল। ঠিক আছে, এবার বাকি যেটা আছে সেটা 7 সেন্টিমিটার করে, তাহলে লিখে দিলাম এটা 7, এটা হচ্ছে 5। এবার দেখ 7 সেন্টিমিটারের যে বাহুটা সেটা নিয়েছি, সেই বাহুটা নেওয়ার পর আমরা একবার এইখানেতে বসাবো, অর্থাৎ এখান থেকে বসিয়ে ওপরে কাট করে দেবো, আর একবার এখান থেকে বসিয়ে আমরা ওপরে কাট করে দেবো। তার মানে দেখ দুটো বাহু সমান্ত হয়ে গেল, কারণ দুটো থেকেই সেম বিন্দুগুলো উঠেছে। তার মানে এখান থেকে এটাকে যুক্ত করে দেবো এবং এখান থেকে এটাকে যুক্ত করে দেবো। তার মানে যেমনি যুক্ত হয়ে গেল, তার মানে দেখতে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এবার কি করব, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাওয়ার পর আমরা ধরে নিলাম হচ্ছে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা মাপতে বলেছে, তার মানে কি বিসি এর কী করব, মধ্যবিন্দু বের করব। তাই জন্য বিসি এর মধ্যবিন্দু বের করতে গেলে ধর আমরা এখানে বিসি এর পুরো মাপটাই নিয়েছি, তাই জন্য এখান থেকে একটা নিলাম, সেম টু সেম এই সি বিন্দুতে বসালাম, নিয়ে বসিয়ে এখানে একটা কাট করব, এখানে একটা কাট করব। তার মানে দেখ এই যে বিন্দুটা তৈরি হয়ে গেল, অর্থাৎ সেইটা কি পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের একটা মধ্যবিন্দু পেয়ে গেলাম। তার মানে এই মধ্যবিন্দুটা পেয়ে যাওয়ার পর, কারণ আমাকে কি বলেছে, মধ্যমা আঁকতে বলেছে, তার মানে কি আমরা মধ্যমাটা পেয়ে গেলাম। মধ্যমাটা পেয়ে যাওয়ার পর আমার কি করব, এ থেকে মধ্যমাটাকে যুক্ত করে দেবো। ঠিক আছে, তাহলে এ থেকে এই যে মধ্যমাটা পেলাম সেটাকে এবার এখান থেকে যুক্ত করে দিলাম। তার মানে এইটা হচ্ছে কি ডি বিন্দু। তার মানে দেখ তাহলে এ থেকে বিসি এর মধ্যবিন্দু ডিকে যুক্ত করে দিলাম। তাহলে এটা সবার ক্ষেত্রে যেহেতু সেম লেখা, তো এই জন্য আমি সবার জন্য আর লিখলাম না জিনিসটা। ঠিক আছে, ডাইরেক্ট চলে যাচ্ছি এরপরের যে ত্রিভুজটা, সেটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ মানে কি, বিষমবাহু ত্রিভুজ কথাটার মানেটাই হচ্ছে আমার তিনটে বাহুই হচ্ছে অসমান, মানে আমার যেরকম ইচ্ছে আমি সেরকম করে বাহু নিয়ে নিলাম। ধরে নিলাম দেখ আমরা নিচে একটা বড় করে বাহু নিলাম, সেটা হচ্ছে ধর 8 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে একটু টেরিয়ে আমরা এরকমভাবে ছবিটা একটু বেঁকিয়ে দিলাম, বেঁকিয়ে দিয়ে নিলাম হচ্ছে ধর এখান থেকে এটা 5 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে এটা 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। তারপর এখান থেকে যে বাহুটা আছে সেটা নিশ্চয়ই আলাদাই হবে, যেমন দেখ এটা মোটামুটি হবে 8 সেন্টিমিটারের কাছাকাছি দাঁড়াচ্ছে। তার মানে তিনটে বাহুই হচ্ছে কী হয়ে গেল, অসমান হয়ে গেল, তাই তো? এবার আমরা কি করব, ধর ওপরের বাহুর বিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে এ, সেম টু সেম, তার মানে বিসি এর মধ্যবিন্দু বের করছি। তাই জন্য আমরা কি করব, দেখ আমরা বি আর সি এর ভ্যালুটা নিয়ে নেব, বা এই দেখ অর্ধেকের থেকে বেশি নিয়েছি, এই অর্ধেকের থেকে বেশি নিয়ে একবার আমরা ওপরের দিকে কাট করে দেবো আর একবার হচ্ছে নিচের দিকে কাট করব। সেম টু সেমভাবে কিন্তু আমরা এদিকে কাট করব, নিচের দিকে কাট করে দেবো। তার মানে আমরা কিন্তু কি পেলাম, আমরা এখানে এই বিন্দুটার ক্ষেত্রে এই মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। তাহলে মধ্যবিন্দুটা পেয়ে যাওয়ার পর আমরা এখানে মধ্যবিন্দুটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি ডি বিন্দুটা পেলাম। তারপর এ আর ডিটাকে যুক্ত করে দিলাম। এখানে বারবার বলা হচ্ছে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে কী আঁকতে দিয়েছে আর কি ত্রিভুজ দিয়েছে, মানে সেটা সমকোণী, সুকোণী না স্থূলকোণী, না বাহুর মধ্যে সমবাহু, বিষমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে, এবং দেওয়ার পর আমাকে ভাবতে হবে যে কী আঁকতে বলেছে, উচ্চতা নাকি মধ্যমা।
যেমন এতক্ষণ ধরে যে আঁকাগুলো করলাম এগুলো সবকটাই কিন্তু আমাদের মধ্যমা হয়েছে, যেমন প্রত্যেকটা ছবিতে কিন্তু এডি করে এখানে মধ্যমা হয়েছে। ঠিক আছে, এরপর আমাদের যেটা তিনের অঙ্কগুলো করবো না, ডাইরেক্ট আমরা চারেতেই চলে যাব। চারেতে ওখানে দেখ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু আমরা প্রত্যেকটা ত্রিভুজ আঁকা আমরা শিখে গেছি কি করে আঁকতে হয়, এখানে শুধু আমাদের উচ্চতাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে উচ্চতা যখন বের করব তখন কীভাবে করব সেটাই হচ্ছে দেখার জিনিস। তো আমাদের তিনেরগুলো না করার পর আমরা যখন চারেরগুলো করছি, তো ফার্স্ট হচ্ছে কোণ ভেদে আমরা অলরেডি লিখে দিয়েছি কী কী কোণ ভেদে হয়, সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। তাহলে প্রথম যেটা আসবো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের উচ্চতা। সমকোণী ত্রিভুজের উচ্চতা কীভাবে মাপতে হবে, উচ্চতা সেটা কি করে করতে হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন উচ্চতাটা আমরা বের করব তখন আমরা বিপরীত বাহুর ওপর লম্ব সমদ্বিখণ্ডক করব। মানে কীরকম বলছি, মানে ধরে নিলাম ধর এখানে একটা বাহু নিচ্ছি, তার মানে যেহেতু সমকোণ ওই জন্য স্ট্রেট লাইনের মতো করে এরকম নিলাম একটা, তারপর এখানে বাহুর কোনো মাপ নেই যেহেতু আমাকে কোনটা সমকোণ রাখতেই হবে, তাহলে এখান থেকে এটাকে করে নিলাম বা দরকার একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নেওয়ার পর এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে যোগ করে দিলাম, তার মানে হচ্ছে কি এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যোগ করে দিলাম, তার মানে দেখ একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার কি করব, সমকোণী ত্রিভুজ করতে গেলে তাহলে এরপর আমরা যেটা করব উচ্চতা আঁকার জন্য কি করব, উচ্চতা আঁকার জন্য যে বিন্দুটা ধর দেওয়া আছে, ধর এই ওপরে যদি যে কোনো একটা বিন্দু ধরে নেবো, শীর্ষবিন্দু হয় এটা করব অথবা এটা করব, যে ধর আমি নিচের বাহুটার ওপর করছি বা এইটার সঙ্গে অপোজিট বাহুটার ওপর করছি, কি করে করব, এর শীর্ষবিন্দুতে আমি কম্পাসটাকে বসাবো, কম্পাসটা বসানোর পর আমরা কি করব, নিচের বাহুটার ওপর একটা বৃত্তচাপ কাটবো, এমনভাবে বৃত্তচাপটা কাটবো যেন ওই লাইনটার মধ্যেই থাকে, আমরা কাটলাম না একটা ছেদ করলে আরেকটা বেরিয়ে চলে গেল। যেমন হচ্ছে দেখ এখান থেকে আমি করছি, হালকা করে একবার দেখে নেব কোথায় কাটটা করছি। ঠিক আছে, তো ওই জন্য এখান থেকে দেখ আমি এখান থেকে একটা টাচ করছি এবং টাচটা করার পর যে চাঁদোয়াটা তৈরি হয়েছে না, সেই চাঁদোয়া যেন দুটো বিন্দুতে তৈরি হয়। তাহলে চাঁদোয়াটা করে নেওয়ার পর আমি কি করব, তার মানে দেখ এইখানে যে দুটো বিন্দু পেলাম, অর্থাৎ এই যে বৃত্তচাপটা কাটার পর যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু দূরত্বটাকে নিতে হবে। দেখ যেমন এই দুটো বিন্দুকে কিন্তু ছেদ করেছে, তাহলে এই দুটো বিন্দুকে নিয়ে এখানে একটা টানবো আর এখান থেকে নিয়ে এখানে একটা টেনে দেবো, তার মানে এটা হয়ে গেল কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজের উচ্চতা। এবং যে বিন্দুটা কাট হলো সেটা এখান থেকে গিয়ে এরম করে যুক্ত করে বাড়িয়ে দেবো, তার মানে দেখ এই যে পয়েন্টটা এলো এই পয়েন্টটাই হয়ে যাচ্ছে আসল আনসার। তো ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি বিন্দু, তার মানে এখানে কিন্তু কি হচ্ছে এবিসি ত্রিভুজের এবিসি, ঠিক আছে আমি লিখে দিলাম হচ্ছে এবিসি ত্রিভুজের এডি হলো উচ্চতা, এডি হলো উচ্চতা। ঠিক আছে, সেম টু সেমভাবে রয়েছে হচ্ছে চারের পর হচ্ছে পাঁচেরটা, যেটা আমরা দেখ এই যে চারের আমরা সমকোণী ত্রিভুজটা করলাম, যেটা তিনের ওপরে যে তিনখানা ত্রিভুজ এঁকে দেওয়া আছে তার মধ্যে তিনের দুইয়েরটা, তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম তিনের দুই বলে। ঠিক আছে, তো তিনের দুই বলে যে ত্রিভুজটা হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার চলে যাচ্ছি চারের যে পরের যে ছবিটা আঁকবো সেটা হচ্ছে চারের পরবর্তী ছবিতে আঁকবো হচ্ছে সমকোণীর পর হচ্ছে এবার সূক্ষ্মকোণী। তো সূক্ষ্মকোণীর ক্ষেত্রে কোনটা হবে, সূক্ষ্মকোণীর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো বইতে আমাদের তিনের একের যে ছবিটা আছে সেই ছবিটা অলরেডি চারের অঙ্ক প্লাস হচ্ছে তিনের একের অঙ্ক। ঠিক আছে, সূক্ষ্মকোণী মানে সেটা কী হবে 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ আমরা এরকম করে একটা বাহু নিয়ে নিলাম, যেমন খুশি একটা বাহু নিলাম, বাহুটা নেওয়ার পর আমাদের সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট নিতে হবে, তাহলে 90 ডিগ্রি থেকে ছোট মানে এরকম করে অ্যাঙ্গেলটা বেঁকিয়ে নিলাম, নিয়ে এটার সঙ্গে এটাকে যুক্ত করে দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি সূক্ষ্মকোণী। তাহলে সূক্ষ্মকোণীর ক্ষেত্রে হলে কি হবে, অর্থাৎ আমরা সেম টু সেমভাবে ধর এইটা হচ্ছে বা আমার যদি ওই ওপরের বাহুটাকে ধরি তাহলে ওই ওপরের বাহু থেকে নিচের বাহুটার ওপর এরকম করে একটা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, অর্থাৎ দেখ নিচের বাহুটার ওপর বৃত্তচাপ কেটে নেব, দেখ এরম করে বৃত্তচাপটা কাটলাম এবং দেখ দুটো বিন্দু কিন্তু অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে, নিচের বাহুটার ওপর কাটার পর যে দুটো বিন্দু পেলাম মানে এই একটা বিন্দু এই একটা বিন্দু, ঠিক এই দুটো বিন্দুকে পাওয়ার পর ওই ভ্যালুটা নেব, ওই দুটো বিন্দুর মাঝের ভ্যালুটাকে নেব, মাঝখানের ভ্যালুটা নিয়ে নেওয়ার পর নিচের দিকে একটা ক্রস করে দেবো। ঠিক আছে, তার মানে এখান থেকে বসালাম এখানে একটা ক্রস করলাম, তার মানে যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটাকে নিয়ে আমরা কি করব ওপর থেকে টেনে বাড়িয়ে দেবো,
তার মানে ওপর থেকে যদি টেনে বাড়িয়ে দিই তার মানে বাহুটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এইটা। তাহলে হয়ে গেল কি এ বি সি আর মাঝখানেটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এই এডিটা হচ্ছে কিন্তু আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার মানে আমরা এখানে কি লিখব না, এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এডি হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এডি হলো উচ্চতা। তাহলে এটা হয়ে গেল কি, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা পেয়ে গেলাম, যেটা আমরা 3-এর 1 নম্বর ছবিতে পাবো। আর লাস্ট আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের সূক্ষ্মকোণীর পর রয়েছে স্থূলকোণী। তো স্থূলকোণী মানে সেটা কী ত্রিভুজ বোঝায়, 90 ডিগ্রি থেকে বেশি বোঝায়। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি থেকে বেশি হলে সেটা হয়ে যাবে স্থূলকোণী, মানে যেটা বইতে 4-এর অঙ্কটার মধ্যে 3-এর 3 নম্বর পার্টেও এই সেম ছবি কিন্তু এঁকে দেওয়া আছে। ঠিক আছে, 4-এর করানো মানে 3-এরটাও কিন্তু করে নেওয়া। তো ওইটার ক্ষেত্রে হলে কি করে করব, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ মানে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, এখানে ধর এরকম করে একটা বাহুটা টানলাম, টেনে নেওয়ার পর এই বাহুটাকে কি হয়ে যাবে, আর একটু বড় করে টেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটার সাথে এটাকে টেনে বাড়িয়ে দিলাম, নিয়ে এইখান থেকে এই বাহুটার ওপর এই দুটো বিন্দুকে যোগ করে দিলাম। ঠিক আছে, যোগ করে দেওয়ার পর কি হলো, যোগ করে দেওয়ার পর তাহলে দেখ স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে হতে গেলে আমরা কি করে করব, তাহলে দেখ এইখানের ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে 90 ডিগ্রি থেকে বেশি হলে কীরকম হবে, অর্থাৎ আমরা এই বিন্দুটা থেকে, ধর আমি এই বিন্দুটার ওপর করছি, ঠিক আছে, তাহলে ত্রিভুজটার এই অপোজিট বাহুটার ওপর একটা টানছি। ঠিক আছে, এটা দেখ পরিষ্কার প্রমিনেন্ট বোঝাই যাচ্ছে যে দুটো বিন্দু, তাই তো আগেরগুলোর ক্ষেত্রে একটু ছোটো ছোটো হয়ে গেছে, বাট এখানে দেখ দুটো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, এই একটা, তার মানে এই দুটো বিন্দুকে আমরা কি করব, যোগ করব। যোগ করে আমরা এখানে একটা ক্রস তৈরি করে দিলাম। ঠিক আছে, এই যে এখানেটা হয়ে গেল। এবার কি করব, এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, অর্থাৎ এটার সঙ্গে এটাকে যোগ করে দিলাম, তার মানে আমরা কিন্তু স্থূলকোণী ত্রিভুজের ওপর উচ্চতাটা পেয়ে গেলাম। মানে সেম টু সেমভাবে লিখলাম এ বি সি, আর এইটা হচ্ছে আমার ডি বিন্দু। তাহলে এখানেও তাই, যে এবিসি ত্রিভুজের কোনটা হচ্ছে উচ্চতা, সেম টু সেমভাবে লিখে দেবো, এবিসি ত্রিভুজের এডি হলো উচ্চতা। ঠিক আছে, তো এইটা দিয়ে কিন্তু আমাদের এই অঙ্কগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। তাহলে আজকে আমাদের এই 14 নম্বর চ্যাপ্টারটা এটা দিয়ে আমরা কমপ্লিট করলাম।